বিয়েতে নতুন বউ পানের পাতা সরিয়ে কেন শুভদৃষ্টি করে সেই নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। আপনারা সেই ভিডিওকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আজকে কথা বলবো আমাদের হিন্দু মতে বিয়েতে যে সমস্ত আচার অনুষ্ঠান পালন করা হয় তাদের পৌরাণিক এবং ঐতিহাসিক গুরুত্ব কী সেই বিষয়ে। আমার ভিডিওতে যে পৌরাণিক ঐতিহাসিক বিষয় নিয়ে আমি আলোচনা করি সেই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে শুরু করি গায়ে হলুদ দিয়ে। পৌরাণিক ঘটনা যদি বলতে হয় তাহলে দুটি ঘটনা রয়েছে, কামদেব এবং রতির বিয়ে। কামদেব এবং রতির বিয়েতে দেবতারা তাদের গায়ে হলুদের বাটা মাখান তাদের মঙ্গল কামনার জন্য। এমনকি ঋগ্বেদেও বারবার বলা হয়েছে হরিদ্রা অর্থাৎ হলুদ রোগ নাশ করে, শুদ্ধিকরণ করে এবং মঙ্গল কামনায় ব্যবহার করা হয়। আরেকটি কাহিনীতে শোনা যায় যখন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিবাহ হয়েছিল তখন তাদের হলুদ চূর্ণ দিয়ে সাজানো হয়েছিল, কারণ হলুদ লক্ষ্মী তত্ত্বের রং, সুচিতা এবং সোনার প্রতীক। বিয়ের আগে আত্মীয় পরিজনরা হলুদ মাখিয়ে দেন যাতে বিয়ের আগের সব দাগ মুছে যায় এবং তারা স্বচ্ছ আত্মা হিসেবে নতুন জীবনে পা রাখতে পারে। ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি তাহলে মধ্যযুগীয় সমাজে বৌদ্ধদের থেকেই প্রথমেই শুদ্ধিকরণের আচার শুরু হয় এবং পরে তা হিন্দু ধর্মের মধ্যে ছড়িয়ে পড়ে। লোককথা অনুসারে বলা হতো যার গায়ে যত বেশি পরিমাণ হলুদ লেগে থাকবে তার বৈবাহিক জীবন তত সুখের হবে। বাঙালিদের বিয়ের একটি গুরুত্বপূর্ণ আচার হলো জল ভরা। কোথাও কোথাও একে আবার জল সাজতে যাওয়াও বলা হয়। এই রীতিতে পাশের কোনো পবিত্র জলাশয়ে বর এবং কনে বাড়ির তরফ থেকে একটি ঘটে করে জল ভরে নিয়ে আসা হয় এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এই রীতিতে যোগদান করে। পৌরাণিক কারণ হিসেবে বলা যেতে পারে যেটা বেদে বারবার বলা হয়েছে আপো সর্বময়ী দেবতা, অর্থাৎ জল হচ্ছে সৃষ্টির মূল যা বিশুদ্ধতা এবং স্বচ্ছতার প্রতীক। সৃষ্টির শুরুতে নারায়ণ জলে শায়িত অবস্থায় ছিলেন আর এই জলের বুক থেকেই সৃষ্টি হয় ব্রহ্মা, অর্থাৎ আদি দেবতাদের শুরু জল থেকেই। এবার ঐতিহাসিক দিক থেকে যদি আমরা দেখি তাহলে পাবো এই প্রথার মূল শেকড় বৈদিক অবধূতি স্নান এবং মঙ্গল জল রীতি থেকে। বিয়ের আগে বর এবং কনেকে পবিত্র জলে স্নান করানোর রীতি জল মন্ত্র সহ পালিত হয়। পরবর্তীকালে তা গ্রামীণ সমাজে জল সাজা নামে পরিচিত হয়। বাঙালিদের বিয়েতে দধিমঙ্গল নামে একটি অনুষ্ঠান করা হয় যেখানে বিয়ের দিন সকালে কনে এবং বরকে দই এবং চিড়ে খাওয়ানো হয়। পৌরাণিক কোনো বইতে এর উল্লেখ না থাকলেও আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণের ক্ষীর দই এইসবের প্রতি একটু আকর্ষণ বেশি, তাই হিন্দু সমাজে এই দই চিড়ে দেবতার প্রসাদ হিসেবে গণ্য করা হয়। তাই বিয়ের আগে অবিবাহিত অবস্থায় শেষ খাওয়ানো হয় ভগবানের প্রসাদ অর্থাৎ দই চিড়ে। বিয়ের সময় আমরা দেখি বর এবং কনে একে অপরের সঙ্গে অগ্নিকে সাক্ষী রেখে তার চারপাশে 7 বার প্রদক্ষিণ করে। একে আমরা 7 পাকে বাঁধা পড়াও বলে থাকি। এর পৌরাণিক ঘটনা খুঁজতে গেলে আমরা পাই মিথিলায় যখন শ্রীরামচন্দ্র সীতাকে বিবাহ করেছিলেন তখন অগ্নিদেব সাক্ষী হিসেবে ছিলেন এবং অগ্নিদেবকে সাক্ষী করে রামচন্দ্র মিথিলায় সীতাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। আমরা যদি মধ্যযুগীয় বা তার আগের সমাজ ব্যবস্থা দেখি তাহলে একটি বিয়ে দুটি মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না, দুটি পরিবারও এই বিয়ের মাধ্যমে চুক্তিবদ্ধ হতো। তাছাড়াও রাজনৈতিকভাবে বিয়ে দেওয়া হতো দুটি পরিবারের মধ্যে এবং অগ্নিকে সাক্ষী রেখে এই বিয়ে হতো। আর এই সব ক্ষেত্রে অগ্নি সাক্ষী করে প্রতিজ্ঞা নেওয়া হতো এবং বিয়ের সাথে সাথে এই ব্যাপারটাও আচার অনুষ্ঠানের সাথে সামিল হয়ে যায়। আমাদের প্রতিটি আচার অনুষ্ঠান এবং পুজোর সাথে পৌরাণিক আধ্যাত্মিক এবং ঐতিহাসিক কারণ অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে। তারই কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম আমার এই গল্পের মধ্যে। যদি আমার এই ভিডিওটিতে 100টা কমেন্ট হয় তাহলে এর দ্বিতীয় পার্ট বানাবো। যেটা আমি সবসময় বলে থাকি, আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।